অনেক সময় অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম চলে আসে খুব স্বাভাবিক নিয়মেই। কিছু কথা চলে আসে যেগুলো হয়তো আপাতভাবে রাজনৈতিক কথা মনে হতে পারে, কিন্তু পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি একটা জিনিস বুঝবেন যে এই ভিডিওতে আদতে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে পশ্চিমবঙ্গকে কীভাবে পরিবর্তন করা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে, অন্তত আজকে যেই দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই দুটো ক্ষেত্রে তো বটেই, এর আগামী ভবিষ্যৎটা কী দিকে এগোচ্ছে সেই নিয়ে আলোচনা। কোনো রাজনৈতিক অভিসন্ধি বা অন্য কোনো উদ্দেশ্য তা চরিতার্থ করার জন্য কিন্তু এই ভিডিওটা নয়। তা কেউ ব্যক্তিগতভাবে এই ভিডিওকে নেবেন না। যদি আপনাদের ভিডিও সম্পর্কে কিছু ফিডব্যাক দেওয়ার থাকে, কিছু নিজেদের মতামত থাকে, ভিডিওটি মূল্যায়ন করার পর নিজেদের মতামত অবশ্যই জানাবেন। আসুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। এবং আজকের ভিডিওতে যিনি কথা বলছেন বক্তার নাম শ্রী দেবাশিস ব্যানার্জি। আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ কয়েকটি বিষয় আলোচনা করছি। বিষয়টি হচ্ছে পরিযায়ী শ্রমিক, যাদের প্রতি সহানুভূতিশীল বর্তমান শাসক দল, বাঙালিদের প্রতি সহানুভূতিশীল পশ্চিমবাংলার শাসক দল। কারণ আগামী 9 থেকে 10 মাসের মধ্যে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হতে চলেছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে করোনার সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী পোর্টাল বের করেছিল, যাতে 22 থেকে 23 লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই পরিযায়ী শ্রমিক তো কাদের বুঝি? যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে, রোজগারের জন্য ঘুরে বেড়াচ্ছে, নিজের রাজ্যে কাজ নেই, নিজের রাজ্যে বিভিন্ন কলকারখানা সব বন্ধ, চাকরির কোনো আশা নেই, চাকরি নিয়ে দুর্নীতি, এই সমস্ত করাপশন থেকে বাঁচার তাগিদেই তারা বিভিন্ন রাজ্যে কাজের জন্য দৌড়ে বেড়াচ্ছে। খুব দুঃখ লাগে। আমি গত বছর ব্যাঙ্গালোর গেছিলাম। এয়ারপোর্টে ফ্লাইট ধরবার জন্য যখন হুইল চেয়ার করে যাচ্ছি, তখন হুইল চেয়ারটি যে অপারেট করছিল সে একটি বাঙালি ছেলে, তাকে বর্ধমানে বাড়ি। স্বাভাবিকভাবেই আমাকে বাঙালি পেয়ে একটু মনের দুঃখের কথা দু একটা বললো এবং আমিও প্রশ্ন করলাম। আমি বললাম, আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? বললো, এই কয়েক বছর ধরে কাজ করছি। বললাম, এখানে কাজ করছেন কেন? বলে, কী করবো, বাংলায় তো কাজ পাবো না, কাজ চাইলে নেতাদের সঙ্গে ঘুরতে হবে, ঝান্ডা নিয়ে দৌড়াতে হবে, বোমবাজি করতে হবে, উপরন্ত টাকার ডিমান্ড করবে, টাকা দিতে পারবো না, পেটের দায়ে নাইমাওয়া থেকে কানামাওয়া হলো, এখানে এসে কাজ করছি। তো আমি প্রশ্ন করলাম, আপনি কত পান এখানে? কারণ স্বাভাবিক ব্যাঙ্গালোর খুব কস্টলি জায়গা। বললো, 16,000 টাকা মায়না পাই মাত্র। এবার 16,000 টাকার থেকে কিছু টাকা তাকে বাড়িতেও পাঠাতে হয়। এবারে বুঝুন, একজন সারাদিন কায়িক পরিশ্রম করছে, মাত্র 16,000 টাকা তার মাসের মাইনা, এটা সে পাচ্ছে। তবুও নিশ্চিন্ত কি, কাজটা আছে। আজকে পশ্চিমবাংলাতে পরিযায়ী শ্রমিক করে আমরা লিপিবদ্ধ করছি, নাম লিপিবদ্ধ করছি। মাঝে মধ্যে আমাদের বিভিন্ন নেতা মন্ত্রীরা স্টেজে বিভিন্ন জায়গাতে তারা পরিযায়ী শ্রমিকদের প্রতি দুঃখ প্রকাশ করছে, কিন্তু তাদেরকে প্রাপ্য কাজ দেওয়ার মতন কোনো ব্যবস্থা করার চিন্তাভাবনা তারা নিচ্ছে না। তাই আজ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কলকারখানা বন্ধ, কোনো চাকরির সৎ নেই, ইচ্ছা নেই সরকারের। রিয়ালিটি স্টেটে কিছু ব্যবসা আছে,
তাতে কিছু শ্রমিক কাজ করে, তাও তারা ন্যায্য পয়সা পায় না। এইরকম একটা অবস্থা আমাদের রাজ্যে চলছে। আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এক বিরাট অরাজকতা, যেটা দেশের মধ্যে বিরাট বড় স্থান অধিকার করেছে। 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি খুইয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে তারা যে পরীক্ষা দিয়েছে তার সঙ্গে 8 থেকে 10,000 নেতা মন্ত্রীদের বিভিন্ন প্রার্থীরা মোটা টাকার বিনিময়ে তাদের নাম লিস্টেড করেছে, যারা কোনো পরীক্ষা দেয়নি বা কোনো কিছুই করেনি, সাদা খাতা জমা দিয়েছে। এটা সুপ্রিম কোর্ট অবধি চলছে। সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বাদ দিয়ে, যারা অসাধু, যারা বেআইনিভাবে এই কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে যারা প্রাপ্য তাদেরকে কাজে নেওয়া হোক। কিন্তু দুঃখের বিষয়, যারা আজকে আমাদের এই রাজ্যে শিক্ষা বিস্তার করবে তাদের কাছকে পুলিশের লাঠি খেতে হচ্ছে, রোজই গলা ধাক্কা খেতে হচ্ছে রাজপথে। এটা খুব দুঃখজনক ঘটনা। তাই শুধু পরিযায়ী শ্রমিকদের জন্য মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করছে আমাদের নেতামন্ত্রীরা, পাশাপাশি এগুলোও দেখুক যে এই হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তারা তাদের চাকরি খাইয়েছে, তারা অন্যায়ভাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। এটা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, কিন্তু সকলেরই হাত পা বাঁধা। আমাদের এই হচ্ছে অবস্থা। সত্য স্বরূপ আজকে বিচিত্র এই দেশ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলকারখানাগুলোকে বন্ধ করে সেই জমি রিয়েল এস্টেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। সেখানে প্রমোটাররা বিভিন্ন রকমভাবে ঘরবাড়ি করছে, সেখানে সিন্ডিকেট তৈরি করে মালপত্র সাপ্লাই দিচ্ছে, বখরার গণ্ডগোল হলে খুন হচ্ছে। এটা হচ্ছে রাজ্যের পরিস্থিতি। তাই আমরা কি চাই? আমি তাই সাধারণ মানুষের কাছে, যারা আমার এই বক্তব্য শুনছেন, তাদের কাছে আমার আবেদন, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। পশ্চিমবাংলাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য সকলকে ঐক্যমত হতে হবে। তাদেরকে আজকে যারা এই অসাধু, তাদেরকে অবিলম্বে আমাদের সমাজ থেকে যুক্ত করতে হবে। আগামী দিনটা সেই শুভকর দিন আসুক, এটাই আমরা চাইব।